দেশ বিক্রি হয় হোক, কিন্তু ভারত বিরোধিতা চাই। বাংলাদেশ সীমান্ত মায়ানমারের রাখাইনে সেখানে রোহিঙ্গাদের জন্য হিউম্যান করিডর হচ্ছে, আর তাতেই নাচছে ইউনূস সরকার। মায়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল রাখাইন রোহিঙ্গা অধ্যুষিত যে এলাকা এখন বিদ্রোহীদের দখলে। মায়ানমারের সেনা দখলদারি শুরু থেকেই এই অঞ্চলে ব্যাপক অশান্তি, যে অশান্তিতে লাখো লাখো রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ, ভারত সহ অন্যান্য অঞ্চলে। বাংলাদেশে কয়েক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর বাস। আন্তর্জাতিক মহলের আবদার, বাংলাদেশে ও মায়ানমারের রাখাইন এলাকায় রোহিঙ্গাদের জন্য একটা মানব করিডর করা হোক। তাতে বাংলাদেশেরও অনেকটা অংশ চলে আসছে, আর এখানে আপত্তি উঠেছে খোদ বাংলাদেশে। মায়ানমারের সামরিক জুন্টা সরকারের সঙ্গে চীনের খুবই দহরম মহরম, তবে দেশটির বাংলাদেশ লাগোয়া কুকি, চীন ও রাখাইন প্রদেশ এখন বিদ্রোহী বাহিনীর দখলে। বিদ্রোহীদের সাহায্য করছে আমেরিকা। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের মতো চেনা খেলার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশ অশান্ত করতে বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেয় আমেরিকা। এই পুরনো ছক এখন প্রকাশ্যে। আফগানিস্তান, পাকিস্তান, লিবিয়া, সিরিয়া সর্বত্র একই খেলা। এর আড়ালেই তৈরি হয় একাধিক জঙ্গি সংগঠন। দক্ষিণ পূর্ব এশিয়ায় অস্থিরতা তৈরি করতেও একই কৌশল আমেরিকার। ভারতের উত্তর পূর্ব অশান্ত করতে মায়ানমারে একাধিক গোষ্ঠীকে পোষ্য বানিয়ে রেখেছে চীন। মণিপুর অশান্তিতেও মিলেছে এই মায়ানমার যোগ। মণিপুর থেকে একাধিকবার উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। মায়ানমার থেকে অস্ত্রের চোরাচালান হয় মণিপুরে। স্টারলিংকের অ্যান্টেনা থেকে রাউটারও উদ্ধার হয়েছে। মেড ইন বার্মা অস্ত্র মিলেছে মণিপুরে। এমনকি মায়ানমার সেনার পোশাক ও বুটও উদ্ধার হয়েছে। ভারতের উত্তর পূর্বে অশান্তি জারি রাখতে মায়ানমারকে ব্যবহার করে চীনের অদৃশ্য হাতের বিষয়টি জোর চর্চার। এই অবস্থায় মানব করিডোরের নামে রোহিঙ্গা শিবিরে জঙ্গি চাষ শুরু হবে কিনা তা নিয়ে ভারত তো বটেই, বাংলাদেশের অভ্যন্তরেও বাড়ছে উদ্বেগ। চীন আর আমেরিকার খেলায় বড়ে বনে যাচ্ছে বাংলাদেশ, এটাই চিন্তা বাড়াচ্ছে নয়াদিল্লির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।